হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম তোমাদের সবাইকে আমার চ্যানেলে। আমি তমালি। আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিওর সাথে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই গরমে নিজের খেয়াল রাখছো, নিজের হেলথের খেয়াল রাখছো, বেশি করে জল খাচ্ছো। তো তোমাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক থ্যাঙ্কস। আমার পাশে এইভাবেই আমার পাশে থাকো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলি, প্লিজ আমার চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকমই ভালো ভালো ভিডিও কিন্তু আমি একের পর এক আনতে থাকি। তো চলো, আজকে আমি যে বিষয়ে তোমাদের সাথে কথা বলতে চলেছি সেটা হচ্ছে, গরম তো পড়েই গেছে, ভীষণভাবে গরম পড়েছে এবং গরমের জ্বালায় আমরা সকলেই অতিষ্ঠ। তো এই গরমে কি হয়, নর্মালি যাদের একটু অয়েলি স্কিন বা অ্যাকনে প্রন স্কিন, তারা স্কিনের সমস্যায় কিন্তু খুব ভোগে। এই সময়, গরমের সময় স্কিনের সমস্যাটা যেন আরও বেশি বেড়ে যায়। বিভিন্ন রকম ডার্ট যখন স্কিনের সাথে আমরা রাস্তায় বেরোই, পলিউশন, ডার্ট এগুলোর আন্ডারে যখন যাই, তখন স্কিন কিন্তু রিয়্যাক্ট করে, র্যাশেস হয়। তারপরে যাদের বেশি অয়েলি স্কিন, সব সময় স্কিন থেকে অয়েল সিক্রিয়েশন হতে থাকে, যার ফলে অনেক রকম সমস্যা হয়। তাছাড়াও যদি আমাদের প্রপার স্কিন কেয়ার আমরা না করি, তো অয়েলি স্কিনের সমস্যা আরও বেড়ে যায়। আর সবাই আমরা জানি যে অয়েলি স্কিনের সমস্যায় অ্যাকনে প্রনের সমস্যাও এর সাথে সাথেই চলে আসে, একসাথেই দুজন রাইজ করে। তো যার ফলে আমি তোমাদের সাথে আজকে যে বিষয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে, অ্যাকনে প্রন স্কিন যদি আমাদের কারোর থাকে, তাহলে আমরা কিভাবে তার ট্রিটমেন্ট নেব এবং কিভাবে তাকে যত্ন করব, সেরকম স্কিনকে কি করে আমরা হেলদি স্কিনে রূপান্তরিত করব। তো চলো, বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই আর একের পর এক দেখে নিই যে কীভাবে আমরা আমাদের অয়েলি স্কিনের যত্ন নেব। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমি এমন 10টা ফেস ওয়াশ তোমাদেরকে সাজেস্ট করব, যেটা তোমাদের যদি অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে তোমাদের স্কিনের জন্য খুবই সুটেবল হবে। তো আমাদের অনেক সময় নিজের স্কিনের জন্য ফেস ওয়াশ চুজ করতে বা বিভিন্ন রকম প্রোডাক্ট চুজ করতে অনেক সমস্যা হয়ে থাকে যদি আমাদের প্রপার নলেজ না থাকে। তো যার ফলে আমি তোমাদের জন্য অনেক খেটে খুঁটে নলেজ গ্যাদার করে নিয়ে চলে এসেছি 10টা এমন ফেস ওয়াশের কালেকশন, যেটা কিন্তু তোমাদের অয়েলি স্কিনের জন্য ভীষণভাবে সুটেবল। তো এই 10টা ফেস ওয়াশের কথা বা নাম বলার আগে আমি তোমাদের কয়েকটা ছোট্ট টিপস দিতে চাই যে অয়েলি স্কিন হলে আমরা কিভাবে তার কেয়ার করব, প্রপার কেয়ার করব। তো প্রথম কথা, স্কিন ভালো রাখার জন্য, সে অয়েলি হোক, ড্রাই হোক, যেরকমই হোক, স্কিন, হেয়ার এগুলো ভালো রাখার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে প্রচুর পরিমাণে জল খাওয়া। তো দিনে কিন্তু আমাদের মোটামুটি 3 থেকে 4 লিটার জল প্রতিদিন অ্যাডাল্ট মানুষের জন্য খেতেই হয়। তার সাথে সাথে ফ্রুটস, ভেজিটেবলস, ফাস্ট ফুড একটু কম খাওয়া, এই জিনিসগুলো কিন্তু আমরা করতেই পারি, খুবই ইজি। হয়তো প্রথমে যাদের একটু ফাস্টফুড খাওয়ার বেশি টেন্ডেন্সি রয়েছে তাদের জন্য একটু সমস্যা হবে, কিন্তু যদি দৃঢ় প্রতিজ্ঞ হও যে আমাকে স্কিন ভালো করতেই হবে, হেয়ার ভালো করতেই হবে, তাহলে নিশ্চয়ই তোমরা পারবে। আমি জানি আমার বন্ধুরা খুব পাওয়ারফুল। তো তার সাথে সাথে আরও যেগুলো করতে হবে, ধরো স্কিনের কেয়ার, আমরা যখন বাইরে যাচ্ছি অবশ্যই সানস্ক্রিন ইউজ করা, বা ফেস ওয়াশ করে সঙ্গে সঙ্গে কোনো ময়শ্চারাইজার ইউজ করার আগে টোনার ইউজ করা। এই ছোট ছোট স্টেপগুলো, বেশি কিছু লাগে না, কিন্তু হালকা হালকা একটু ছোট ছোট স্টেপ আমরা যদি প্রপারলি ফলো করতে থাকি, আমাদের স্কিন কিন্তু ডে বাই ডে হেলদি হতে থাকে। তো চলো, অনেকগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করলাম, এবার আমি তোমাদেরকে বলি সেই 10টা ফেস ওয়াশের নাম। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের জন্য যে 10টা ফেস ওয়াশের নাম বলতে চলেছি, তোমাদের অয়েলি স্কিনের জন্য আগেই বলে দিই। তো সেই অয়েলি স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা সুটেবল যে ফেস ওয়াশগুলো আমি বলতে চলেছি, সেগুলো কিন্তু আমি একটা লিস্ট আউট করে নিয়েছি। তো আমি ওখান থেকে একটু দেখে বলতে চাই, কারণ এতগুলো তো সব কিছুর মনে রাখা সম্ভব না। তো আমি সেখান থেকে কিন্তু বলছি। তো প্রথমে আমি যে ফেস ওয়াশটার নাম তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ডট অ্যান্ড কি সিকা অ্যান্ড গ্রিন টি ফেস ওয়াশ। এটা হচ্ছে ডট অ্যান্ড কি সিকা কামিং ব্লেমিশ ক্লিয়ারিং। তোমাদের যদি স্কিনে কারোর ব্লেমিশ থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই ফেস ওয়াশটা খুব অ্যাপ্রোপ্রিয়েট, খুব ভালো কাজের। তার সাথে সাথে এর মধ্যে আছে স্যালিসিলিক এবং গ্রিন টি।
সিকা এবং 2% স্যালিসিলিক ফেস ওয়াশ। এটা তোমাদের যদি স্কিনে অ্যাকনে থাকে বা পিম্পল থাকে, এর সাথেও কিন্তু এটা এই ফেস ওয়াশটা ফাইট করে। তো তার সাথে সাথে এটা 100% সালফেট ফ্রি। আর তোমাদের যদি ব্লেমিশের সমস্যা থাকে, তাছাড়া অয়েলি স্কিন, অ্যাকনে প্রন স্কিন, এর সাথে কিন্তু এটা ফাইট করে এবং এগুলোকে মিনিমাইজ করে। তো এটা ছিল নাম্বার 1। চলো নাম্বার 2টা জেনে নিই। নাম্বার 2তে আমি যেটা সাজেস্ট করতে চলেছি সেটা হচ্ছে হিমালয়া নিম পিউরিফাইং ফেস ওয়াশ। ভীষণ ভালো ফেস ওয়াশ, আমি নিজেও এক সময় খুব ইউজ করেছি যখন আমি টিনেজার ছিলাম। তো ভীষণ ভালো কাজ দিয়েছে আমার জন্যে, আমার স্কিনের জন্যে। আমার অ্যাকনে প্রন স্কিন ছিল, তো যার ফলে তখন আমি খুবই ভালো এটা থেকে রেজাল্ট পেয়েছি, তাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ফেস ওয়াশটা কিন্তু এই হিমালয়ার নিম পিউরিফাইং ফেস ওয়াশ যেটা, সেটা তোমাদের স্কিনের অ্যাকনে পিম্পল দূর করবে এবং স্কিন যদি অয়েলি হয়ে থাকে তার সাথেও কিন্তু ফাইট করবে। নাম্বার 3তে আমি যেই ফেস ওয়াশটার নাম বলতে চলেছি সেটা হচ্ছে নিউট্রোজেনা ডিপ ক্লিনস ফেশিয়াল ক্লিনজার ফেস ওয়াশ। এটা কিন্তু তোমার স্কিনকে রিজুভিনেট করে, তার সাথে সাথে তোমার স্কিনের যে ডেইলি ইমপিউরিটিস থাকে, ডার্ট, পলিউশন, তোমরা বাইরে যাচ্ছ বিভিন্নভাবে, আমাদের স্কিনের পোরসের ভেতরে বিভিন্ন রকম ডার্ট, পলিউশন ঢুকে যায়, সেই সব কিছু ইমপিউরিটিস কিন্তু সাফ করে দেয়, পরিষ্কার করে দেয়। এই ফেস ওয়াশটা কিন্তু আমি নিজেও ইউজ করি। নাম্বার 4-এ কিন্তু আমি বলতে চলেছি যেই ফেস ওয়াশটার নাম সেটা হচ্ছে বায়োটিক রাইস ওয়াটার অ্যান্ড নায়াসিনামাইড জেল ফেস ওয়াশ। এটা কি করে, তোমার স্কিনে যদি এক্সেস অয়েল থাকে তাহলে সেই এক্সেস অয়েলটাকে রিমুভ করে, আর তাছাড়া তোমার স্কিনে যদি ব্লেমিশ থাকে তাহলে ব্লেমিশটাও কিন্তু রিমুভ করে, রিডিউস করে, তার সাথে সাথে স্কিনকে একদম গ্লাস ক্লিয়ার করে দেয়। এই ফেস ওয়াশটা কিন্তু মেন, ওমেন সবাই ইউজ করতে পারে। নাম্বার 5-এ বলতে চলেছি আমি যেটা, সেটা হচ্ছে সিম্পল রিফ্রেশিং ফেশিয়াল ওয়াশ। এই ফেস ওয়াশটা কিন্তু স্কিনকে খুব ভালোভাবে রিফ্রেশ করে। নাম্বার 6-এ আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে সেটাফিল অয়েলি স্কিন ক্লিনজার। সেটাফিলের সম্বন্ধে তো আমাদের নতুন করে কিছু বলার নেই, আমরা অনেকেই ইউজ করেছি এবং এর গুণাগুণ সম্বন্ধেও আমরা সবাই খুব ভালোভাবেই জানি। নাম্বার 7, মামা আর্থ মুলতানি মিট্টি ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটির মধ্যে কিন্তু রয়েছে মুলতানি মিট্টি এবং বালজেরিয়ান রোজ। তো এটা যেটা করে আমাদের স্কিনের সাথে, যে অয়েলি স্কিন যদি থাকে তাহলে মানে এক্সেস অয়েলটাকে কন্ট্রোল করে। নাম্বার 8 হচ্ছে কিন্তু ল্যাক্টোক্যালামাইন ফেস ওয়াশ। এর মধ্যে যেটা থাকে, কেওলিন ক্লে থাকে, তার সাথে সাথে নায়াসিনামাইড থাকে এবং ভিটামিন ই থাকে। ল্যাক্টোক্যালামাইন আমরা অনেক দিন থেকেই ইউজ করি, ছোটবেলা থেকে, এবং এটা অনেক প্রাচীন একটা ব্র্যান্ড। তো আমরা সবাই জানি এর গুণাগুণ সম্বন্ধে, ভীষণ ভালো একটা ব্র্যান্ড। তো তোমরা কিন্তু এটা ইউজ করতেই পারো। তার সাথে সাথে এই ফেস ওয়াশ যেটা করে থাকে, তোমার স্কিন থেকে এক্সেস অয়েল রিমুভ করবে, স্কিনে যদি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে সেগুলোকেও রিমুভ করে, এবং এটা মেন এবং ওমেন সবাই ইউজ করতে পারে। নাম্বার 9 আমি যেই ফেস ওয়াশটার কথা বলতে চলেছি সেটা হচ্ছে বায়োটিক পাপায়া ডিপ ক্লিনস ফেস ওয়াশ। এটা ভীষণই জেন্টল একটা এক্সফলিয়েটরের কাজ করে এবং আমাদের স্কিনকে ভীষণভাবে গ্লো প্রদান করে, খুব গ্লোয়িং হয়ে যায়। এই ফেস ওয়াশটা যদি তোমরা রেগুলার ইউজ করতে পারো, দেখবে যে স্কিন ধীরে ধীরে খুব গ্লোয়িং হয়ে যাচ্ছে, এবং এটা 100% বোটানিক্যাল এক্সট্র্যাক্টসের মধ্যে রয়েছে, এবং এটা সব রকম স্কিনের জন্য কিন্তু সুইটেবল। এই ফেস ওয়াশটা কিন্তু আমি নিজেও ইউজ করে থাকি এবং ভীষণই ভালো লাগে আমার এটা ইউজ করে। আর লাস্ট নাম্বার 10 আমি যেটা তোমাদের সাথে বলতে চলেছি সেটা হচ্ছে বায়োডার্মা সেবিয়াম জেল মোসান্ট। এই ফেস ওয়াশটা কিন্তু কম্বিনেশন টু অয়েলি স্কিনের জন্য, এবং এটা অ্যাকনে প্রন স্কিনের সাথেও কিন্তু ফাইট করে এবং আমাদের স্কিনকে খুব ভালো রাখে। টিনেজার বন্ধু যারা আছো তারা কিন্তু এর মধ্যে থেকে হিমালয়ার নিম পিউরিফাইং ফেস ওয়াশটা ইউজ করতে পারো, নিউট্রোজেনার ফেস ওয়াশের নাম আমি যেটা বললাম সেটা ইউজ করতে পারো,
সিম্পল এবং সিম্পলের যে ফেস ওয়াশটার নাম বলেছি সেটা ইউজ করতে পারো। আর যারা অ্যাডাল্ট আছো তারা সবগুলো ইউজ করতে পারো। তো আমি তোমাদের সাথে 10টা ফেস ওয়াশের নাম শেয়ার করলাম, যেগুলো আমাদের অয়েলি স্কিন যেসব বন্ধুদের রয়েছে বা অ্যাকনে প্রন স্কিনের সমস্যায় যারা ভুগছো তাদের জন্য ভীষণভাবে কাজ দেবে। তো এরকমই ভালো ভালো ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য একের পর এক আনতেই থাকবো, এবং এরকম ইনফরমেটিভ ভিডিওস পাওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমাকে তোমাদের রেসপন্স দেখিয়েছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, ভিডিওতে লাইক করেছো, কমেন্ট করেছো, শেয়ার করেছো, তাদের সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। তোমাদের সকলকে আমি খুব ভালোবাসি, আর এভাবেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমার ফ্যামিলিটাকে আরও বেশি বড় করে ফেলো, তোমরা সবাই আমার সাথে এসে জুড়ে যাও। তো আমরা সবাই একসাথে মিলে এগিয়ে চলবো আগামী দিনেও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সবার জন্য আমার আন্তরিক শুভকামনা রইল। তোমাদের সকলকে আমি খুব ভালোবাসি এবং আমার সাথে এভাবেই পাশে থেকো। দেখা হচ্ছে এইরকমই আরেকটা খুব ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।